আজকে আমি তোমাদের একটা সহজ রান্না করে দেখাবো। তার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবারে এই ডিমগুলোকে একটু ভালো করে চিড়ে নেব। এবারে 1 চামচ সর্ষে নিচ্ছি, সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। এই সমস্ত মশলাটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মায়ের কাছ থেকে শিখেছি যে সর্ষে বাটার সময় একটু যদি সামান্য নুন দিয়ে দেওয়া যায় তাহলে এটা তেতো লাগে না। তো সেই কারণে আমি একটু নুন দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ভালো করে মিক্সিতে মিহি করে বেটে নেব। প্রথমে শুকনো বেটে নেব, তারপরে একটু জল দিয়ে আবার বেটে নেব। দেখো মশলাটা হাফ বাটা হয়ে গেছে। এবার একটু এতে জল অ্যাড করে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে হালকা করে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমের ভাপা করবার জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। নুন স্বাদ মতো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব, কাঁচা তেল। যদি মনে হয় প্রয়োজন মনে করো তো সামান্য একটু জল মিশিয়ে দিতে পারো। আমার একটু মনে হচ্ছে জল দরকার, তাই জন্য 1 চামচ মতন জল আমি এতে অ্যাড করছি। একটা বড় কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। এবারতে একটা স্ট্যান্ড দিয়ে দেব। টিফিন বাটিটা এবার স্টিমে বসিয়ে দিলাম। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। ডিম ভাপাটা হয়ে গেছে। এবার আবার আমি এটা টিফিন বাটিটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। দেখো ডিম ভাপা হয়ে গেছে, রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের ভাপাটা দারুণ জমে যায়। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। হতে পারে রোজ রোজ ডিমের ডালনা একঘেয়েমি রান্নার থেকে এই রান্নাটা একদম নতুন। কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।